ডক্টর ইউনূস স্যার যদি 85 বছর বয়সে দেশের দায়িত্ব নিতে পারে, আমরা কেন 35 বছরে পারবো না? আমরা কি মরে গেছি? আমি 18তম শিক্ষক নিবন্ধনের সকল পর্যায়ে পাশ করেছি। আমাদের সঙ্গে আরও ভাইয়েরা আসছে, স্যাররা আসছে। তো এখন আমাদের একটাই দাবি, আমরা পাশ করে কি ভুল করছি? আমরা তো ফেলও করি নাই। তো আমাদের পাশ করানোর সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও কেন তারা আমাদেরকে আবেদন করতে দিচ্ছে না? সকল চাকরির পরীক্ষায় যেহেতু আবেদন থেকে বয়স ধরা হয়, কেন এখানে আবেদন থেকে বয়স ধরা হবে না? আমরা যখন 35+ হয়ে গেলাম তখন আমাদেরকে বলতেছে তোমরা শিক্ষক হওয়ার যোগ্য নয়। আমার কাছে মনে হয় শিক্ষক হওয়ার কোনো নির্দিষ্ট বয়স থাকে না। শিক্ষা সারা জীবন গ্রহণ করা যায়, সারা জীবন দেওয়াও যায়। ডক্টর ইউনূস স্যার যদি 85 বছর বয়সে দেশের দায়িত্ব নিতে পারে, আমরা কেন 35 বছরে পারবো না? আমরা কি মরে গেছি? আমার সনদের বয়স 3 বছরের দেওয়ার কথা। তো আমি পাশ করার পরে দিনই বলা হচ্ছে তুমি ডিসকোয়ালিফাইড। কেন? বলাই তো আছে 3 বছর। এখন এই সার্টিফিকেটের মেয়াদ কি মানে 35-এর একদিন পরে শেষ হয়ে যাবে? তা তো না। 3 বছর সুযোগ দেওয়া হোক এবং আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হোক। আমি আমার নির্দিষ্ট মার্কস দিয়ে আমার যোগ্যতায় আমি যদি টিকি তো টিকলাম, আর না টিকলে সেটা আমার দুর্ভাগ্য। তো আমি মনে মনে নিজেকে শিক্ষক ভাবি এবং দেশের জন্য কাজ করতে চাই। আমরা যারা এখানে আছি সবার একটাই আশা, একটাই ভরসা যে আমরা শিক্ষক হব। শিক্ষকতা পদে চাকরি নেওয়ার জন্য আমি 10 বছর যাবত ওয়েট করতেছি। পার্ট টাইমে কাজ করতেছি বিভিন্ন স্কুলে। মন খারাপ হয়ে যায় যখন অনেক স্যাররা আমাদেরকে হয়তো বলে যে তোমরা মানে পার্ট টাইম, তখন মানে কান্না দেখাইতে পারবো না। আমাদের মনে মনে আমাদের স্বপ্ন আছে শিক্ষক হওয়ার, কিন্তু আমরা কেন পারবো না? ডক্টর ইউনূস স্যার আমাদের এই কথাগুলো অবশ্যই বিবেচনায় নেবেন। চেয়ারম্যান স্যার তিনিও ভাবুক যে তারা তো দেশের শিক্ষক হওয়ার জন্য কাজ করতেছে, তারা অবশ্যই সুযোগ পাবে। আমরা গণবিজ্ঞপ্তিতে সুযোগ চাই, আবেদনের সুযোগ, এবং আমাদের বয়সটা সেই আবেদন থেকে ধরা হোক, তাহলে আমাদের কারোর সমস্যা থাকবে না। জি, আমরা ফলাফলের পর থেকে আন্দোলন করে, হ্যাঁ, ফলাফলের পর থেকে আমরা আন্দোলন করতেছি। আমরা অনেকেই হয়তো দূরে থাকি, কিন্তু আমরা সবাই এখানে কেউ না কেউ আসতেছে। বাট আমরা এখানে যে আজকে যে আসছি, আন্দোলন কন্টিনিউ চলতেছে, সবাই আসতেছে। আমি আসছি ঢাকা, আমার বাড়ি হচ্ছে পাবনাতে, বাট আমি থাকি ঢাকার ধামরাইতে। ওখানে একটা স্কুলে কাজ করি। স্কুল থেকে অনেক কষ্ট করে ছুটি নিয়ে আসছি। তো এখন এই তো আমি এখানে আসছি। এখানে আসার কথা ছিল না, ভেবেছিলাম যে আমি শিক্ষক হবো, ইনশাআল্লাহ একটা সুযোগ পাবো। আমি নিজের গ্রামে, আমার বাবা মা নাই, তারপরে আমি হচ্ছে শরম পেয়ে নিজের এলাকাতে যাই না, পাবনাতে। সবাই বলে যে কী করো? আমি যখন বলি একটা মাস্টারি করি একটা স্কুলে, সরকারি না মানে পার্ট টাইম, তখন পার্ট টাইম বলতে হয়, তখন কষ্ট লাগে, নিজের পরিচয়টা দিতে পারি না। কিন্তু এবার সনদ যখন আমি ভাইভাতে পাশ করছি, তখন এলাকায় গেছি, কুরবানি ঈদে গেছি, সেখানে আমি হচ্ছে যা সবার সাথে শেয়ার করছি যে আমি এবার সুযোগ পাইছি, একটা দোয়া করবেন। অনেক বয়স্ক লোকেরা আমাকে দোয়া করছে। আমার প্রিয় স্যার যে আব্দুল মমিন স্যার, তিনি আমাকে বলছে উনি অসুস্থ, তারপরে বলছে এটা খুব ভালো খবর। কিন্তু এই ভালো খবরের পরে আমি যখন ঈদের পরে আবার ধামরাইতে আসলাম এবং শুনলাম যে 35+ হয়ে গেলে তারা আবেদন করতে পারবে না, এই মনের দুঃখটা কাউকে আমি বলতে পারি নাই। পুরো বাংলাদেশে এরকম হওয়া উচিত নয় যে শিক্ষক যারা হতে চায় তাদেরকে সরায় দেওয়া হোক এই বয়স দেখায়। শিক্ষার কোনো বয়স নাই, আমার মতে আমাদের সুযোগ দেওয়া হোক। আমরা কেন আমাদের সার্টিফিকেটের যে সার্কুলার বা আবেদনের বয়স থেকে বয়স হিসাব করে আমাদেরকে মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। সমস্যা বলতে আমি যখন আবেদন করছিলাম তখন আমার বয়স 33 ছিল বা তার একটু বেশি ছিল, কিন্তু 34ও হয় নাই। কিন্তু এখন আমার এই যে দীর্ঘমেয়াদী 7-8 মাস ধরে যে ভাইবা নিছে, এর মধ্যে আমাদের হাই স্কুলের ভাইবা, স্কুল লেভেলের ভাইবা 2-3 মাসে শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে মাদ্রাসা এবং কলেজের ভাইবা 5-6 মাস ধরে নিছে। ওই পাপটা কেন আমরা নেব? এতদিন ধরে ভাইবা নেয়, আর ভাইবাতে ওই আমাদের যে সময়টা চলে গেছে ওটাও কাউন্ট করছে। 1 বছর এই রেজাল্ট দেওয়ার কথা, সেখানে 8 মাস ধরে ভাইবাই নিচ্ছে। তাহলে আপনারাই বলেন, তো এই যে ভাইবা নিল এতদিনের মধ্যে, তো আমাদের অনেকেরই বয়স চলে গেছে। এই সময়টা যদি আমাদের মানে উল্টা হয়ে গেছে একদম। হ্যাঁ, এবং কি তারা হচ্ছে যারা মানে কি বলে ভাইবা দিতে পারে নাই, তাদেরকে আহ্বান করে করে নির্দিষ্ট সময় দিয়ে ভাইবার সময়টা আরও বাড়ায় নিছে। এটা তো ঠিক হয় নাই। আর ওই বয়সটাও, যেমন আমার পরিচিত একজন ম্যাডামের বয়স 3 দিন বেশি হয়েছে, 3 দিন সে কান্নাকাটি করছে। সে একটা মাদ্রাসায় মনে করেন শিক্ষকতা করে,
আমি তার কষ্টটা মনে করেন এখন সহ্য আমাদের করতে পারি নাই। যৌক্তিক দাবি, আমাদের যৌক্তিক দাবি আমরা সার্কুলার থেকে, যাই হোক আমাদের যৌক্তিক দাবি আমরা সার্কুলার হ্যাঁ, থেকে আমরা বয়স কাউন্ট সার্কুলার চাই থেকে বয়স কাউন্ট এবং চাই। 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চাই। আমাদের ওইটাই দাবি।